সততা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে? আমি একদম এটা বলছি। সততা মানে কার? ছোট বৌমা মানে মেঘনা মিত্র। অবভিয়াসলি বাড়িতে তো কোনো আমার সাথে হয়তো কুটুর কুটুর লেগে যায়, কেন কি আমি একটুখানি আবার একটু আপফ্রন্ট বলে ফেলি, তো সেটা সুইট থিং হয়ে যায়। মায়ের সাথে হয়, ওখানে বাবার বকা খাই, বাট ওগুলো জানে কি আমার একটু ক্র্যাকপট আছি। এখন একেবারেই কেন তোমাকে দেখা যায় না? করে আমাকে আসা? কি কখনোই কি খুব একটা দেখা যেত? আমি তো লোকিটাই পছন্দ করি। তার মানে এখন কাজ করো না? কাজ যদি করতেই হয়, মুখ দেখানোটা তো কাজ না, কাজ দেখানোটা কাজ। তো কাজ তো আমার চলছে। পুরো ব্যাপারটা যেটা হয়েছে ছোট বৌমার ক্ষেত্রে সুইট ব্যাপারটা, মানে কোনো বা সেটা কিছু ওর সাথে তো তোমরা বোধহয় ইন্টারভিউ করেছো, তোমরা জানবে, আমি তো তুমি জানবো কাছ না। থেকে দেখে কি বুঝেছো? আমি তো কাছে যাইনি, তারপর থেকে আমার প্রয়োজন মনে হয়নি কি এরকম একটা মেসে ঢুকবো। সালটা কি মনে নেই কোন সাল হবে, কিন্তু 2016। 2016 মদন মিত্র তখন জেলে। আর মদন মিত্র কাজ করছেন তার বৌমা, ছোট বৌমা না, বড় বৌমা, তখন ছোট বৌমা হয়। এখন ছোট বৌমা খবরের শিরোনামে, কিন্তু তখন তার চিহ্নই ছিল না। কিন্তু সেই সময় 6 মাস বয়সের বাচ্চাকে, মানে মদন মিত্রর নাতিকে বাড়িতে রেখে তার স্ত্রীর সঙ্গে, শাশুড়ির সঙ্গে ওই কামারহাটি অঞ্চলের পথে পথে ঘুরেছিলেন স্বাতী মিত্র। স্বাতীর সঙ্গে আজকে অনেক কষ্টে রাজি হয়েছে কথা বলার জন্য, কারণ সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিছু কয়েকটা জিনিস বোধহয় আপনাদের সবার সঙ্গে শেয়ার করা দরকার। সেটা স্বাতী ভালো করে জানো। স্বাতী সেই সময় এই জায়ন্ত সিং এদের প্রয়োজন হয়নি। আমি তো তুমি যে চিনতাম। তুমি যে তুমি যে রাস্তায় প্রচার করেছিলে, মদন মিত্র তখন জেলে, তার এতে তুমি রিপ্রেজেন্টেটিভ, তুমি সমস্ত এলাকায় ঘুরছো। দেখো, হ্যাঁ, প্রথমত আমি একা রিপ্রেজেন্টেটিভ ছিলাম না, পুরো পরিবারই নেমেছিলেন যুদ্ধে। ওটা বলতে পারো কি একরকম যুদ্ধই ছিল। তো সেই যুদ্ধে আমি একা ছিলাম না, আমার সহসঙ্গী ছিলেন আমার স্বামী, আমার শাশুড়ি মা, আমার দেওর। যে আমরা দেখেছি, আমরা কভার করতে গিয়েছিলাম, আমরা তখন হ্যাঁ, তো দেখতাম। আমি একা, সেই একা যোদ্ধাটা আমি ছিলাম না ঠিকই। তবে হ্যাঁ, ওটা আমার কাছে ওই যুদ্ধটা প্রচন্ড নতুন ছিল। এবং আমি পলিটিক্স সম্পর্কে নলেজ আগে কোনোদিনই পাইনি, কারণ আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ হয় পলিটিক্যাল ফ্যামিলিতে 2014 মার্চে। এবং আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমার বাবা এক্স এয়ারফোর্স, এক্স রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সো নো পলিটিক্যাল নলেজ ইটসেলফ। তারপরেও পলিটিক্যাল নলেজ নেই তাহলে তো আরো বেশি করে এরকম যারা লোকজন থাকে আর কি, জয়ন্ত সিং বা এদের মতো, তাদের সাহায্য, তারা পাশে পাশে থাকবে, সে দরকার পড়েনি। আমার পাশে জয়ন্ত সিং ছিল না সূর্য সিং ছিল, কে ছিল সেটাতে দেখা আমার প্রয়োজন ছিল না। আমার প্রয়োজন এটাই ছিল কি, আমার কাজটা। আমি ওখানে দাঁড়িয়েছিলাম এটার জন্য কি আজকে ওখানে বাবা প্রেজেন্ট থাকতে পারেনি, যে ভোট মানুষের অধিকার যেটা দেওয়ার সেটা যেন দিতে পারে সুস্থ স্বাভাবিকভাবে, এইটুকুনি দেখার, এবং তাদের কাছে আবেদন জানানোর কি তারা যেন পাশে থাকে। এবার আমার পাশে জয়ন্ত সিং হেঁটেছে না সূর্য সিং হেঁটেছে আমি তো জানি না। তবে হ্যাঁ, মানে ইউ এরকমটা ডিডন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার, ওয়াই উইল আই, কারণ আমার তো তাদের নিয়ে কাজ নয়। আমার কাজটা ছিল হচ্ছে মানুষের কাছে প্রচার করা কি বাবা এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়াতে পারছেন না, তা আমি তার হয়ে এসছি আপনাদের কাছে আবেদন করতে কি আপনারা ভোট বুথে গিয়ে ভোটটা দিয়ে আসবেন। ছোট বৌমা তাহলে প্রয়োজন হলো কেন? একসঙ্গে কেক কাটা, এখন ছবি দেখা যাচ্ছে, এতে দেখো, ঘুরে ও যাচ্ছে। এখন পলিটিক্স এর ডাইরেক্ট আছে, আমি তো সেই সময় আমি এটা পলিটিক্সে রিপ্রেজেন্টেটিভ ডাইরেক্ট ছিলাম। থাকলে কি প্রয়োজন হয়ে পড়ে? বলতে পারবো না এই বিষয়ে, তো আমার নলেজ নেই, কারণ কি আমার প্রয়োজন হয়নি কখনো। তুমি যে একদম এবার কথাও আরেকটাও আছে এখানে কি, যে আমার পাশে আজকে এক্স ওয়াই জেড কেউ থাকলো, কাল ডেটে গিয়ে সেটা ক্রিমিনাল হয়ে গেল, আমি কিভাবে জানবো? একদম। না, আমি আমি এমনি কিভাবে যদি জানবো? বলি সব সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে হ্যাঁ, আমি বলি যদি এটা জেনে সেই ক্রিমিনালকে সাথে থাকলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আমি তার সাথে তার, আমি একটা বড় পোস্টে আছি, আমাকে কেউ বার্থডে ইনভাইট করলো বা বিয়েতে ম্যারেজে ইনভাইট করতেই পারে, করলো, আমি গেলাম সেখানে, তারপরে জানলাম কি সে একটা কোথাও কিছু একটা বড় কেউ ক্রিমিনাল। হাউ ডু আই নো প্রীতম? লেট মি নো দ্যাট। সেটাও ঠিক। কিন্তু বাবা যখন, শ্বশুরমশাই যখন মদন মিত্রের মতো একজন ক্যারেক্টার, একজন মানুষ, একজন নেতা বলেছে, তখন কি আমার মনে হয় না যে আমার আরো সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে? যেটা একটু হলেও যেটা যেটা তোমার ক্ষেত্রে হয়তো দেখা গেছে, যে ছোট ছোট বৌমার ক্ষেত্রে কি সেটা হয় না? মানে না, কোনোদিন কি অ্যাকচুয়ালি না, ব্যাপারটা এরকম হয়ে গেছে যতদূর আমি শুনেছি, বাবার ইন্টারভিউ আমিও দেখেছি, কি বাবার সাথে যখন কাউকে আমরা দেখে নিই না, তো আমরা ওই জায়গাটা সেফ ফিল করি না, সেই লোকটা ইজ বাবার সাথে, বা আশপাশে দেখা গেছে, কখনো হতে পারে ওরকমই কোনো সিনারিও হয়েছিল।
দেখো আমি যতক্ষণ না ওখানে, আমি এই বিষয় নিয়ে তো আমি মাথা ঘামাতে যাইনি, কেন কি বাবা ওখানে আছে, আমি কে মাথা ঘামানোর মতো না। তাছাড়া আমি পলিটিক্যালি মাথাটা একটু কমই ঘামাই প্রথম দিন থেকে। আমি কিন্তু রিপ্রেজেন্টেটিভ ছিলাম, আবারও বলছি আমি কিন্তু কোনো সময় ডাইরেক্ট পলিটিক্স ছিলাম না। ও 2016 ওয়াজ দ্য লাস্ট টাইম আমি ক্যাম্পেন করেছিলাম, তারপর কিন্তু আমি সোশ্যাল ওয়ার্কার, সো হোল অ্যান্ড সোল। সে তো মেঘনা মিত্র তাই, ডাইরেক্ট পলিটিক্সে কখনো ছিল না। না, ও সিআইসি আছে, চেয়ারম্যান ইন কাউন্সিল অ্যান্ড কাউন্সিলর বোথ, কিভাবে ডাইরেক্ট পলিটিক্স না হয়? বা আমার দেওর হচ্ছে এমএলএ রিপ্রেজেন্টেটিভ এখন, দে বোথ আর ইনটু ডাইরেক্ট পলিটিক্স। আমি আর আমার হাজবেন্ড নেই। আচ্ছা, লন্ডনে রিসেন্টলি ঘুরে এসছে। হ্যাঁ, ওর ওখানে এইগুলো আর রিলেটিভ আমরা থাকে, তো আচ্ছা, রিলেটিভ কত দুজনের মধ্যে কতটা মানে যোগাযোগ কতটা রয়েছে, ছোট বৌমা বড় কাজে বৌমা? ব্যস্ত থাকে, আমিও আমার মতন ব্যস্ত থাকি যতটুকুনি প্রয়োজন। সেদিক থেকে দেখে কি মনে হয় যে সততা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে? আমি একদম এটা বলছি। সততা মানে কার? উম, ছোট বৌমা মানে মেঘনা মিত্র। অবভিয়াসলি বাড়িতে তো কোনো আমার সাথে হয়তো কুটুর কুটুর লেগে যায়, কেন কি আমি একটুখানি আবার একটু আপফ্রন্ট বলে ফেলি, তো সেটা সুইট থিং হয়ে যায়। মায়ের সাথে হয়, ওখানে বাবার বকা খাই, বাট ওগুলো জানে কি আমার একটু ক্র্যাকপট আছি। আচ্ছা, না একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে যে এখন সেই সময়টা গেল ঠিক আছে, এখন একেবারেই কেন তোমাকে দেখা যায় না? এইসব কারণেই কি আমি তো, সরে আমাকে আসা? কি কখনোই কি খুব একটা দেখা যেত? আমি তো লোকিটাই পছন্দ করি। কাজ যদি করতেই হয়, তার মানে এখন কাজ করো না মানে? কাজ যদি করতেই হয়, মুখ দেখানোটা তো কাজ না, কাজ দেখানোটা কাজ। তো কাজ তো আমার চলছে। আমি তো রিসেন্টলি লায়েন্সের সেক্রেটারি হয়ে জয়েন করছি উইদিন 2-3 ডেজ। লায়েন্স ইন্টারন্যাশনাল শুনেছো হয়তো। পলিটিক্সে হ্যাঁ জানি, সবাই তো জানে। আমি রিসেন্টলি অ্যাজ এ সেক্রেটারি জয়েন করছি লায়েন্স ইন্টারন্যাশনাল। আমি রোটারিতে ডিস্ট্রিক্ট মেম্বার, ইন্টারন্যাশনাল ক্রাইম কন্ট্রোলে আছি। তো মিত্র পরিবারের বড় বউ এই পুরো ঘটনা নিয়ে কি বলছে? মদন মিত্রের সঙ্গে যতই তোমার সে সামনে পিছনে অনেক সময় দেখা গেছে যে তুমি কিছু বলেছো যেটাতে হয়তো পরিবার বা মদন মিত্র কোথাও গিয়ে ফেস লস হতে পারে, কিন্তু আদৌ তা হয়নি, আবার সম্পর্ক সুন্দর, হ্যাঁ, একটা সম্পর্ক সুন্দর সম্পর্ক হয়েছে, রয়েছে। কারণ ভুল বোঝাবুঝিটা, মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করে নেওয়া হয়েছে। মিত্র বাড়ির বড় বৌমা কি মনে হয় এই ঘটনা, এই জয়ন্ত সিং আবার মদন মিত্রের আসলে আমি সঙ্গে? নিজেই কিছু বুঝতে পারছি না কি হলো ব্যাপারটা। তো হ্যাঁ, সে অ্যারেস্ট হয়েছে এবং আমি একটা এক্সপেক্ট করব, এবং আমি জানি ওটা হবে হয়তো। হয়তো প্রশাসনের ওপর তো আমার ভরসা আছে বলতে পারো, বা নেইও বলতে পারো, বাট হয়তো একটা জাস্টিস পাওয়া যাবে। আমি শুনেছি, ওই ইন্টারভিউজ দেখছিলাম তোমাদের চ্যানেলে বলো, এবিপিতে বলো, লিডিং চ্যানেলসে আমি ইন্টারভিউ দেখছিলাম কি এ নাকি মাঝে মাঝে জেলে যায়, মাঝে মাঝেই বেরিয়ে যায়। বাট দিস টাইম শুড বি দ্য লাস্ট টাইম মেবি। শ্বশুর মশাই কি কতটা এদিক থেকে মনে হয় যে? উনি তো 24 ঘন্টা টাইম নিয়েছিলেন, 24 ঘন্টার মতো তো অ্যারেস্ট হয়েও গেল। নিজের কখনো মনে হয় যে এরকম যখন দেখো তখন মনে হয় যে আমি আবার ফিল্ডে নামি? না, আমি ফিল্ডে কোনোদিন ছিলামই না, তো নামবো কিভাবে? ছিলে, দ্যাট থাকতে ইজ হয়েছিল। अगेन অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ থাকতে হয়েছিল, ছিলাম না। আর এই জায়গাটাতে আমি মনে করি আমি হয়তো ডিজার্ভিং নয়, বা পলিটিক্স আমাকে ডিজার্ভ করে। বড় বৌমা, মিত্রবাড়ির বড় বৌমা, যিনি মদন মিত্রের মানে শ্বশুর মশাইয়ের কঠিন সময়ে পথে নেমেছিলেন 6 মাসের বাচ্চাকে তাকে বাড়িতে রেখে, তিনি তার মনের মধ্যে কি চলছে, তিনি কি ভাবছেন সেটা জানা জরুরি ছিল। আপনারা দেখলেন শ্বশুর মশাইয়ের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। আর বাকিটা বাকিটার উত্তর হয়তো পরে পাওয়া যাবে। বাট জাস্টিসের উপর ভরসা রাখতে হবে, এটাই যা। ছোট যেন প্রতিবারের মতন বেরিয়ে এবার হয়তো যাবে না, এটাই আশা রইবে। আচ্ছা, ছোট বৌমা সুইট, পুরো ব্যাপারটা যেটা হয়েছে ছোট বৌমার ক্ষেত্রে সুইট ব্যাপারটা, মানে কোনো অন্যায় বা সেটা কিছু। ওর সাথে তো তোমরা বোধহয় ইন্টারভিউ করেছো, তোমরা জানবে, আমি তো তুমি জানবো কাছ না। থেকে দেখে কি বুঝেছো? আমি তো কাছে যাইনি, তারপর থেকে আমার কাছে। প্রয়োজন মনে হয়নি কি এরকম একটা মেসে ঢুকবো, বিকজ আমার কাজটা না খুব সেন্সিটিভ, মানুষকে নিয়ে কাজ করি না। তো মানুষের কাছে সম্মানটা না 1 সেকেন্ডের মধ্যে ভেঙে যায়, বা তৈরি করতে না বছরের পর বছর লাগে। বুঝতে পেরেছি। তারপর বুঝতেই পারছেন যে মিত্রবাড়ির বড় বৌমার কথা, যে শ্বশুর মশাইয়ের উপর পুরোপুরি আস্থা রয়েছে, কিন্তু তার যাই তো বলে, অর্থাৎ ছোট বৌমার উপর হয়তো বা কোথাও গিয়ে সেই আস্থার এই না 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 জায়গাটা। না, এরকম না কি আস্থা নেই, বাট তার উপর আমার আস্থা রাখার কিছু নেই, বিকজ আমি জানি কি যেটা যদি কেউ করে তো করবে আমার শ্বশুরই। যদি কিছু ঠিক করার হয় তো সেটাও উনিই করবেন। আর যদি কোনো প্রবলেম হয়, আমরা যা কিছু করি, আমি করি কি সে করুক, কে আমার হাজবেন্ড করুক কি ওর হাজবেন্ড করুক,
সব প্রবলেমটা যদি আমরা ক্রিয়েট করে থাকি, ওনাকে প্রবলেমে পড়তে হয় আমাদের জন্য। বুঝতে পেরেছি। তোমার সেই আস্থা তাহলে একমাত্র মদন মিত্রই। প্রীতম দে, TV9 বাংলা।